ফ্রেন্ডস, শুভ সকাল। আজকে শরীরটা একটু ভালো, জ্বরটা নেই, কিন্তু ভীষণ উইক লাগছে, মাথা তুলে দাঁড়াতে পারছি না। আর আজকে হবে তিতর ডাল, তাই এই লাউ আর করলা কেটে নিয়েছি, আর এদিকে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডালটা তো সেদ্ধ হয়ে এসছে প্রায়, দেখলেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, আধা সেদ্ধ বেশিই হয়ে গেছে। আসলে আমি ফোন নিয়ে কাজই করছিলাম। এই লাউটাও দিয়ে দিলাম, এখনও নুন হলুদ দিইনি। তো বন্ধুরা, আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, লাউটাও সেদ্ধ হয়ে গেছে। ডাল তো অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো, জাস্ট লাউটা দিয়ে আবার একটুখানি সেদ্ধ মতো না করলে তো কচকচ করবে, ভালো লাগবে না। সেটা না বুঝে নিয়ে গেলে ভীষণ একটা আলসারি গন্ধ বেরোবে। সেটা একটু লাল লাল করেই ভাজি আমি, তারপর একটু আদাটা দিয়ে দেবো। তেঁতুল ডালে কোনো লঙ্কা দিই না। এবার আমি ডালটাকে ঢেলে দেবো। কাঁচা লঙ্কা ভেঙে মেখে নিই, তাতে গন্ধটা খুব সুন্দর লাগে। আগে আলু ভেজে নেবো একটুখানি। বন্ধুরা, আপনাদের শরীর সবার ভালো আছে তো? কেন এই সিজনটায় সবারই জ্বর হচ্ছে, যেমন আমার একটা হঠাৎ করে হয়ে গেল। তো এটা একটুখানি হালকা সিদ্ধ সিদ্ধ মতো, মানে ভাপানো হয়ে যাক, যেহেতু আলুটা একটু মোটা মোটা আছে, গ্যাসটাও একটু কম করে দেবো। আর এদিকে চাপিয়ে দিয়েছি ভাত। বন্ধুরা, আলুটা যে ভাজা বসিয়েছিলাম, অ্যাকচুয়ালি আলু আর ঢ্যাঁড়স কেটেছিলাম তরকারি করবো বলে, মানে ওই আলু ঢ্যাঁড়সের মাখা মাখা একটা করবো বলে, যেটা করে থাকি সাধারণত। কিন্তু জ্বর হয়ে না কিছু মুখে স্বাদ নেই, একদম ভালো লাগছে না খেতে। তারপরে কি মনে হলো, আনলাম না, এটা ভাজা করি, ডালের সঙ্গে মুখে দিয়ে যদি খাওয়া যায় আর কি ভাত। কেন একদম খেতে পাচ্ছি না তো, মুখে যেন টেস্টটাই নষ্ট হয়ে গেছে। তা ওই জন্যে এটা তরকারি না করে ভাজা করে ফেললাম, আলু ঢ্যাঁড়সের ভাজা। তো বন্ধুরা, ভাত বেড়ে ফেলেছি। এই কটা লঙ্কায় হবে না, আর একটু ভালো লঙ্কা আনো, হ্যাঁ, তেঁতুল ডালে তো লাগে। আর এটা করেছি ঢ্যাঁড়স আলু ভাজা। কিছু তো ভালো লাগছে না মুখে, যদি এই ভাজাটা দিয়ে একটু ভালো লাগে। ঢ্যাঁড়স আলু ভাজা করেছি। ডাল দিচ্ছি ঘন করে, তিতর ডাল না। সঙ্গে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। আমার কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে তিতর ডালটা। আমরা এটাই খাই, আমরা ছোটো থেকে এটাই শিখেছি যে তিতর ডালে এমনি লঙ্কা দিত না তো, আর কাঁচা লঙ্কাটা মেখে খেতাম, খুব ভালো লাগতো। কী বলবো বন্ধুরা, আমি মুখে একবার ডালে যে মিষ্টি দিয়েছিলাম, সেই মিষ্টির স্বাদটা পাচ্ছি, কিছুই বুঝতে পারছি না। ভয় না, পাতে নিতেও ভয় লাগছে, মানে নিয়ে পুরোটা খেতে পারছি না। আবার আমার এঁঠোটা যেহেতু জ্বর, আমি কাউকে দিতেও চাইছি না। একটুখানি খেতে না খেতেই কেমন কেন হয়ে যাচ্ছে। বন্ধুরা, ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটাকে ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন একটা